5 এর ট্রেলার চলে এসছে এবং ট্রেলারটাকে যথেষ্ট বড় করা হয়েছে এবং এখানে বোঝাই যাচ্ছে যে রঞ্জিত মারা গিয়েছে এবং হি মেড আ উইল যে ওর ছেলে জলি সে হবে ওই উত্তরাধিকারী। বোঝা যাচ্ছে হি হ্যাড মেনি ইলিজিটিমেট সন্স এবং বিভিন্ন রিলেশনশিপ হয়েছে বিভিন্ন রিলিজিয়নের লোকের সাথে এবং তাদের থেকে সবাই এক একটা করে জলি এসছে এবং সবাই এসে বলছে আই অ্যাম দ্য রিয়েল জলি, আমার এই সম্পত্তির উপর অধিকার রয়েছে। এবার কে আসল জলি কে নকল জলি সেই নিয়ে হবে ঝামেলা এবং ফাইনালি কে সম্পত্তি পায় এবং তারপর রঞ্জিত খুন হয়েছে, কে খুন করেছে সেই নিয়ে হচ্ছে গন্ডগোল। তার আশেপাশে অন্টোরাজ অফ পিপল রয়েছে, জিনো মোরিয়া রয়েছে, নিকেতিন ধীর রয়েছে, চিত্রাঙ্গাদা রয়েছে, শ্রেয়াস তালপারে রয়েছে, বিভিন্ন লোক রয়েছে। বাট তাদের ভিতর কে খুন করেছে সেটা তদন্ত করতে আসছে 3 জন প্রাইভেট ইনভেস্টিগেটর, যে হয়তো প্রবাবলি পরে জানা যাবে যে অ্যাকচুয়ালি পুলিশের লোক নানা পাটেকার, 2 জন পুলিশ সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ। তো কে খুন করেছে দেখুন, আমি পোস্টারে লিখেছি যে আমি থাম্বনেলে লিখেছি যে সবাই কি প্রিয়দর্শন হতে পারে। কেন আমি লিখেছি দেখুন, প্রিয়দর্শনের আপনি যদি ভাগম ভাগ দেখেন, যেটা অবভিয়াসলি ইজ এ রিমেক, বা দে ধানাদান দেখেন, সেখানে দেখুন এই যে ক্যাপার অনসম্বল কাস্ট কমেডি যেটা রয়েছে, সেখানে প্রতিটা অ্যাক্টরকে স্পেস দেওয়া, প্রতিটা অ্যাক্টরকে তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী, তাদের পোটেনশিয়াল অনুযায়ী কমেডি করতে দেওয়া, তাদের টেস্ট অনুযায়ী কমেডি করতে দেওয়া, সেটাকেও ভালগার হিসেবে না দেখানো, সেটা প্রিয়দর্শনই করতে পারতো। কিন্তু এখানে না সেই জিনিসটা করতে পারে। এই যে তরুণ যে ডিরেক্ট করেছে, আমার পুরো নামটা মনসুখানি ও সামথিং, নো ডিসরেসপেক্ট টু হিম, বাট ও না কমেডির খুব একটা ভালো পুল অফ করতে পারে না। এবং এখানে যে ড্রাগড অবস্থায় এর বউয়ের সাথে সে শুয়ে পড়ছে, তার বউয়ের সাথে অমুক শুয়ে পড়ছে, এই জিনিসটা প্রচন্ড চিপ লাগলো, প্রচন্ড ফালতু লাগলো, মানে থার্ড ক্লাস লাগলো। মানে এটা না সেক্স কমেডি হতে পারলো, না একটা কমেডি থ্রিলার হতে পারলো। গ্লাস অনিয়ন কাজ করেছে নেটফ্লিক্সে, সেটাকেই আমি একটা মকারি করে তৈরি করবো, সেই মকারিতেও একটা আর্ট, মানে নকল করতে গেলেও না একটা কালা লাগে। হিন্দিতে আর কথা আছে না, নাকাল মেবি আকাল লাগতি হ্যাঁ। তো এখানে সেই জিনিসটা এলোই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সবাই চেষ্টা করেছে নিজের মতন করে, কিন্তু লাইনস এত খারাপ আর এত বাজেভাবে এক্সিকিউটেড হয়েছে কমেডিটা, সেই জন্য কোনো জায়গায় না আপনার তেমনিভাবে হাসিও পাচ্ছেন অক্ষয় কুমারের জিনিসপত্র দেখে। কারণ সে কমিক টাইমিং প্রচণ্ড ভালোভাবে করতে পারে, কমেডি খুব ভালোভাবে পুল অফ করতে পারে, কমিক টাইমিং তার খুব ভালো, সেই জন্য হয়তো সেটা তার দেখতে ভালো লাগছিল, কিন্তু অ্যাকচুয়ালিতে তেমনি প্রচণ্ড হাসি পাচ্ছিল না। এবং এখানে অন্যান্য লোকদেরকে যেভাবে দিয়েছে, মানে পপ কালচারের রেফারেন্স বলুন, মিমের একটা রিকল ভ্যালু বলুন, সেইগুলোকে দেখিয়ে যেগুলো করার চেষ্টা করছে, সেগুলো না ল্যান্ড হচ্ছে না। হয়তো সিনেমার বড় অংশে ওটা ল্যান্ড হয়ে যেতে পারে, কিন্তু এটা না, সেটা হলো না। এবং এই যে এত লোক রয়েছে, শ্রেয়াস তালপরে, চিত্রাঙ্গাদা, সেট, দিনো মোরিয়া, এই যে এরা রয়েছে, এবং এন্টারটেনমেন্ট ক্যারেক্টারটাকেই যেন এক্সটেনশন করে এখানে তৈরি করে দিয়েছে জনি লিভারের ক্যারেক্টারটাকে, সেইটা না তেমনি মজা আমাকে তো দিতে পারলো না প্রথম কথা। এবং জিনিসটা প্রচন্ড কি বলবো, হচপচ হয়ে গেছে। আপনি না মার্ডার মিস্ট্রির উপর ফোকাস করতে পারলেন, না কমেডিটাকে পুরোপুরি দেখাতে পারলেন। আর লাস্টের দিকে একটা ফুল ক্র্যাপার কমেডি হবে, সেই সেই যে ক্লাইম্যাক্সের যে ব্যাপারটা রয়েছে, সবাই সাদা জামা কাপড় পরে একটা হই হুল্লোড় হচ্ছে, সেটাকেও আপনি ভালোভাবে দেখাতে পারলেন না। সেখানে গ্র্যান্ডনেসটাকে দেখাতে পারলেন না। দেখুন না, আপনি মিস্ট্রি দেখাতে পারলেন না, আপনি গ্র্যান্ডনেসটা দেখাতে পারলেন, যে আপনি একটা ইয়টের উপর শ্যুট করছেন, এত কিছু হচ্ছে, সেই গ্র্যান্ডনেসও দেখাতে পারলেন না। না আপনি কমেডিটাকেও ল্যান্ড করাতে পারলেন। তেমনিভাবে কোনো কিছুই হয়নি। আপনি লালপরি গানটা আপনার হিট করেছে, সেই জন্য আপনি জায়গায় জায়গায় ওটাকে ইউজ করে দিচ্ছেন, বা হাউসফুল 2 এর যে গানটা রয়েছে, পাপা তো ব্যান্ড বানায়, সেটাকে আপনি রিকল ভ্যালু দিচ্ছেন, কিন্তু না ল্যান্ড হচ্ছে না। তো সেরকম ভালো ডিরেক্টরকে নিতে হতো, তেমনি ভালো রাইটারকে নিতে হতো। এবং থ্রিলারটাও না খুব একটা মানে সারফেস লেভেল লেগে গেছে। কাজে প্রিয়দর্শন যে এন্টারটেনমেন্ট ভ্যালুটা দিতে পারে, সেই এন্টারটেনমেন্ট ভ্যালুটা মানে প্রতিটা ক্যারেক্টারের না একটা করে আপনি দে ধানাদান দেখুন বা ভাগাম ভাগ দেখুন, দেখাচ্ছে কমেডি, কিন্তু আপনি যদি লার্জার পিকচারে দেখেন, দে আর অল ফেড আপ উইথ লাইফ, তাদের নিজস্ব জীবনের স্ট্রাগল রয়েছে। আপনি ভাগাম ভাগে দেখুন, পুলিশের থেকে পালাচ্ছে, কিন্তু আপনি ওরাও বুঝতে পারছেন যে ওরা খেতে পাচ্ছে না, কোথাও থাকতে পারছে না। মজার ছলে দেখাচ্ছে যে পরেশাওয়ালের টর্চার হচ্ছে, কিন্তু সেই জিনিসটাও কিন্তু জিনিসটা ইজ এ সিরিয়াস থিং, যে গুন্ডারা তুলে নিয়ে গিয়ে বাজেভাবে টর্চার করছে, আমরা দেখে আসছি, কিন্তু দেখাচ্ছে আপনাকে কিন্তু ট্র্যাজেডি। তো সেই জিনিসটা না তেমনিভাবে দেখাতে হয়, তেমনি পুল অফ করতে হয়, সেই জিনিসটা এখানে হলো না। কাজে কমেডিটা না খুব একটা ভালোভাবে ওয়ার্ক করতে পারলো না। এবং আপনি কমেডিই দেখাচ্ছেন, সেখানে আমি যদি হাসিই না, তাহলে তো ইটস এ ফেলিয়ার। সো আমার ট্রেলারটা দেখে খুব একটা ভালো লাগলো না। আমার মনে হলো যে হাউসফুল 4 এর থেকেও দিস উইল বি দি উইকেস্ট হাউসফুল অফ অল। এবার দেখা যাক সিনেমা এলে হয়তো ইন দ্য বিগার পিকচার জিনিসপত্র কাজ করে যায়, বাট এখনের জন্য তো কাজ করলো না।